রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার অন্তিম সময়ে কি চেয়েছিলেন? যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন তখন রাধারানী একা হয়ে গিয়েছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্মিণী এবং আয়ানের সঙ্গে রাধারানীর বিবাহ হয়েছিল। কিন্তু এক ঋষি আয়ানকে অভিশাপ দিয়েছিলেন যে আয়ান যখনই রাধাকে স্পর্শ করবে তখনই সে ভস্ম হয়ে যাবে। সেজন্যই রাধারানীর বিয়ে হওয়া সত্ত্বেও রাধারানী শ্রীকৃষ্ণের প্রেমে লীন ছিলেন এবং অন্তিম সময়ে শ্রীকৃষ্ণের নাম ধরে ডাকছিলেন। তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন রাধারানী দেহত্যাগ করতে চলেছেন এবং রাধারানীর সামনে প্রকট হলেন এবং শ্রীকৃষ্ণ রাধার কাছে তার অন্তিম ইচ্ছা জানতে চাইলেন। তখন রাধারানী শ্রীকৃষ্ণকে বাঁশি বাজাতে বললেন এবং শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে শুরু করলেন। বাঁশির মধুর ধ্বনি শুনতে শুনতে রাধারানী দেহত্যাগ করলেন। তারপর থেকে শ্রীকৃষ্ণ ওনার বাঁশি ভেঙে দিয়েছিলেন এবং আর কোনোদিনও বাঁশি বাজাননি।